गुड मॉर्निंग फ्रॉम जगदलपुर छत्तीसगढ़। तो আজ কোথাও যাব না, এইখানেই থাকবো, কিন্তু এখানে একটা জায়গা দেখতে যাব। টানা কদিন ধরে সমানে বাইক চালিয়েই যাচ্ছি, ওই জন্য একটু আজকের দিনটা একটু বাফার ডে হিসেবে, মানে একটু রিল্যাক্স থাকে। কালকে থেকে আবার শুরু করব, কেন সামনে এখনো 3-4 দিন লাগবে। আরও যা জায়গা আছে মানে বাড়ি অবধি যেতে 3-4 দিন লাগবে। তো আজকে চলুন আপনাদের সঙ্গে মোটো ব্লগে দেখা হবে, আর যেখানে যাব খুব ভালো লাগবে। অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন থাম্বনেল দেখে যে আমি কোথায় যাচ্ছি। চলুন। আর একটা কথা, এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আর চলুন বাকিটা পরে আপনাদের সঙ্গে মোটো ব্লগিংয়ে গল্প করব। হ্যালো, তো আমি এখন চলে এসেছি, জগদলপুরেই আছি। তো আমি এই হোটেলটাতে এসেছি, হোটেল শ্রদ্ধা ভবন, ভালো হোটেল। তো দেখাচ্ছি আমি আপনাদের, ঠিক আছে। তো যেটা বলছিলাম, দেখাবো বলেছিলাম, এইটা আছি আমি ফার্স্ট ফ্লোরে। এইটা হচ্ছে তলায়, দেখুন ওই তলায় রিসেপশন দেখা যাচ্ছে, আর এদের লিফট আছে, অসুবিধা নেই। এই সিঁড়ি দিয়ে আমি নেমে যাবো। আমি ফার্স্ট ফ্লোরে আছি, আমার ফালতু লিফট ইউজ করে লাভ নেই। একদম রোডের ওপরেই আছি, মেন রোডের ওপরে। এই যে দেখা যাচ্ছে, কাঁচটা একটু খারাপ হয়ে গেছে বলে এরকম দেখাচ্ছে। তো একটা জায়গায় যাব, আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো আমি এখন দলপত সাগর সামনে দাঁড়িয়ে আছি। এই যে পেছনে আমার দেখা যাচ্ছে, বিরাট ব্যাপার স্যাপার, দলপত সাগর সুন্দর, বিরাট বড়। ওই কোণের দিকে চলে গেছে ক্রমশ, ওইদিকে দেখে গেছে আরো। তো এই হচ্ছে দলপত সাগর। আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এইটা হলো টোটাল দলপত সাগর, দেখাচ্ছি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, ভালো লাগবে। এইটা জগদলপুরে একদম সেন্টারে আছে, দারুণ। আপনাদেরকে একটা খুব সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি। এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোথায় কি দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন সবটাই দেখাবো, আশা করছি ভালো লাগবে। তো যেতে যেতে আপনাদেরকে অনেক গল্পই করব। আর এই হচ্ছে দলপত সাগর, সামনে যেটা দেখছেন লেকটা বড়, এটা হচ্ছে দলপত সাগর। এটা এখানকার একটা দ্রষ্টব্য স্থান, খুব সুন্দর জায়গাটা। আমি আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি এটা। তো চলুন এগিয়ে যেতে থাকি। কিছু খেতে হবে, ঠিক আছে, দেখছি কোথায় খাবার পাওয়া যায়। এইখান থেকে দলপত সাগরের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন কত বড়, বিশাল সাইজ, বিশাল। দেখুন, দারুণ দেখতে পাচ্ছেন। দিস ইজ কল্ড দলপত সাগর, খুব সুন্দর। তবে একটু নোংরা হয়ে গেছে, আর ওই
এগুলো পদ্ম না শালুক বুঝতে পারছি না, প্রচুর হয়েছে, প্রচুর শালুক ফুল মনে হচ্ছে এগুলো, কারণ পদ্ম হলে দুটো একটা ফুটতো, দেখতেও পেতাম। শালুকের এখন সিজন নয়, তো ভালো লাগছে, বেশ সুন্দর। মাঝখানে আবার একটা মন্দিরও আছে এইখানে। চলুন, এরমভাবেই আপনাদেরকে সব কিছুই দেখাবো। তো আজকে আপনাদেরকে দলপত সাগরটা ভালোভাবে দেখিয়ে দিতে পারলাম। সেই কাশ্মীরে ডাল লেকের পাশ দিয়ে যেরকম রাস্তা আছে, এখানেও দলপত সাগরের পাশ দিয়ে এরকম রাস্তা আছে। খুব ভালো লাগছে দেখতে, সুন্দর একটা রাস্তা পড়লো আমার ডেস্টিনেশনে যাওয়ার পথে। এখানকার রাস্তাগুলো সত্যি, এবারে আমার এই রাইডের রাস্তাগুলো আমি যা পেয়েছি না, পুরো দর্শনীয়, মনে রাখার মতো, আমার সারা জীবন মনে থাকবে এই রাস্তাগুলো। খুব সুন্দর রাস্তা, মানে বলে আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু দারুণ দারুণ দারুণ। দেখুন শুধু রাস্তাটা একদম সোজা চলে গেছে, শেষ প্রান্ত দেখাই যাচ্ছে না, এতটাই সোজা, খুব সুন্দর। চলুন এগিয়ে যাই, এইভাবেই আপনাদেরকে ডেস্টিনেশনে নিয়ে যাই। আমার আর বাকি আছে 26 কিলোমিটার। চলুন। চিত্রকূট জলপ্রপাতের খুব কাছাকাছি এসে গেছি, মানে আর 3 কিলোমিটার মতো বাকি। পরিবেশটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, আগে যে পরিবেশ ছিল সেই পরিবেশ পুরো পাল্টে গেল, ভালো লাগছে। চলুন এগিয়ে যাই, নিশ্চয়ই আপনারাও দেখতে পাবেন, আমি যা যা দেখব আপনারাও সেগুলোই দেখবেন। তো এখানে টিকিটের ব্যবস্থা আছে, 20 টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হবে, আবার ওখানে গিয়ে পার্কিং করতে হবে। हाँ हाँ ठीक है, এই যে 20 টাকা টিকিট, দেখে নিন। তো চলুন এগিয়ে যাব। কোনটা দিয়ে গেলে বেটার হবে আমি জানি না, মনে হচ্ছে এইটাই। এটাই হবে, চলুন এগিয়ে যাই। এইখানে পার্কিং রয়েছে, তো পার্কিংয়ে দেব। তো আমি এখন চিত্রকূট জলপ্রপাতে এসে গেছি, এখান থেকে দেখা যাচ্ছে খানিকটা। তো আর বাকি সবটাই দেখাবো আপনাদেরকে। তো জল আছে, ভালোই জল আছে, আমি দেখতেও পাচ্ছি, আপনারা দেখতে পাবেন কি না। এখানে একটা বড়, দারুণ বড় একটা শিব মন্দির আছে, দেখুন শিব মন্দিরের চূড়োটাই একটা শিবলিঙ্গ। আর এখানে একটা হোটেল তৈরি হচ্ছে,
এই জায়গায়। আর আমি একটু খেতে দাঁড়িয়েছি, সকাল থেকে কিছু খাইনি, ওই জন্য খেতে দাঁড়িয়েছি। এখানে একটু খাবো, ধোসা বলেছি, ওরা বললো ধোসা বানিয়ে দিচ্ছি। তো চলুন ভেতরে গিয়ে দেখাবো তারপরে বাকিটা। এখানে এসে একটু খাওয়া দাওয়া করছি, এই যে আমার খাবার এসে গেছে, ধোসা খাচ্ছি, ধোসা। চলুন খেয়ে দিয়ে আপনাদেরকে জলপ্রপাত দেখতে নিয়ে যাব। তো চলুন, যেটা দেখতে এসছি দেখাই আপনাদের। অসাধারণ অসাধারণ, দেখতে পাচ্ছেন হালকা। এখনো খানিকটা হেঁটে যেতে হবে আমাকে, তবেই দেখা যাবে। দারুণ দারুণ, মানে হেভি জিনিস দেখতে এসছি। এটা ইন্দ্রবতী নদীর উপরে অবস্থিত। দিস ইজ কল্ড নায়াগ্রা অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার নায়াগ্রা বলে এটাকে, নায়াগ্রা জলপ্রপাত যেটা, সেটা বলে। অসাধারণ অসাধারণ, দারুণ লাগবে। দেখুন, শুধু আশপাশটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখুন। সামনে যাব, দেখাবো আপনাদেরকেও, দেখাবো সবটাই। অসাধারণ, ওহ কি লাগছে না, ভাবা যায় কোথায় চলে এসেছি। দারুণ, দেখুন। দিস ইজ চিত্রকূট জলপ্রপাত ওয়াটারফল, চিত্রকূট ওয়াটারফল। ও অসাম অসাম, দারুণ। এখন জল কম আছে, তাহলেও যা আছে যথেষ্ট। এটাই হচ্ছে ইন্দ্রাবতী নদী। আর কি সুন্দর ইয়ে হয়েছে দেখুন, ওই কি বলে ওটাকে, রেনবো। ওখানে রেনবো তৈরি হয়েছে, কিন্তু ওটা আমি দেখাতে পারছি না, কেন গোপ্রো ওই রেনবো ফেনবো দেখতে পাচ্ছি কিনা জানি না, কিন্তু দারুণ রেনবো, দারুণ অসাধারণ রেনবো তৈরি হয়েছে। ওহ, ভাবা যায়। তো আপনারা দেখুন আমি কোথায় আছি, দেখলে বুঝতে পারবেন আমি কোথায় এসেছি। দেখুন, আপনাদের ভালোভাবে দেখাবো বলেছিলাম, দেখুন। দেখতে পাচ্ছেন কেমন লাগছে বলুন? ও অসাধারণ, ইন্দ্রাবতী নদীর উপরে এইটা হচ্ছে জলপ্রপাত। এটাকে চিত্রকূট জলপ্রপাত বলে, যেটা আমাদের ইন্ডিয়ান নায়াগ্রা বলে পরিচিত। ভালো লাগছে? ঠিক আছে, দেখুন আশপাশটা দেখালাম। এই ইন্দ্রাবতী নদী এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর ওই যে ওপর থেকে হয়ে আসে নদীটা, এইখানে জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। দারুণ দারুণ। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো ওই দূরে দেখা যাচ্ছে চিত্রকূট ফলস, আর এখানে আশপাশগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে লাইটের ব্যবস্থা করা আছে, বড় বড় সার্চ লাইট বসানো আছে। রাত্রিবেলা এগুলো জ্বালিয়ে দেয়, ফলসটা আরও ভালো লাগে দেখতে এই লাইটের কারণে। যেরকম স্টেডিয়ামে যেরকম সার্চ লাইটগুলো থাকে না, এখানেও সেম সার্চ লাইট বসিয়েছে। আর ওখানে একটা মেমেন্টো করা আছে, সচ বস্তার, মানে এটা বস্তার জেলার মধ্যে পড়ছে, সেই জন্য এটা লিখে দিয়েছে। তো চলুন চলে যাই। আজকের মতো এটা এখানেই শেষ হলো। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন,
অনেক কিছু দেখতে পাবেন এবারে। আমি এখন বেরিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে চিত্রকূটের এন্ট্রি পয়েন্ট। তো বেরিয়ে যাব, চলুন। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে মোটো ব্লগে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে একটা বড় স্কুল আছে। তো আমি চিত্রকূট থেকে ওই 3-4 কিলোমিটার এসেছি। তো স্কুলটা ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর, অনেকক্ষণ ধরে যাচ্ছে এরা। আমি তাই অবাক হয়ে গেলাম, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী। এর আগে আমি কত এরকম ছেড়ে এসেছি কে জানে। এখানে খেলাধুলো হচ্ছে, স্কুলের মাঠ এটা। এই যে স্কুলটা, এখানে বড় স্কুল, বেশ বড় স্কুল, 3টে বিল্ডিং, বাপরে বাপ। চলুন এগিয়ে যেতে থাকি। সন্ধে হয়ে গেছে, আমি জগদলপুরের রাস্তায় একটু ঘুরে বেড়ালাম। ঘুরে বেরিয়ে আমি এখন আমার হোটেলের সামনে চলে এসেছি। এই হোটেলটায় আমি আছি, হোটেল শ্রদ্ধা সুমন, সারদা সুমন, সারদা সুমন হোটেলের নাম। তো হোটেলটা ভালো হোটেল, সত্যি কথা, হোটেলটা ভালো হোটেল। জিএসটি ধরে এদের ফিক্সড রেট একদম 4 টাকানো আছে। এরা কোনো দরদামের মধ্যে যাবে না। আর আপনি যদি দরদাম করেন তখন আপনাকে ওইরকম প্রাইস লিস্ট দেখিয়ে দেবে। আমার জিএসটি ধরে 924 টাকা পড়েছে। কোনো নন এসি রুম নেই হোটেলে, ফার্স্ট কথা বলে দিলাম। নন এসির কোনো অপশান নেই। আপনি এসি চালান আর না চালান ওই টাকাটা দিতে হবে, সবচেয়ে লোয়েস্ট। তবে রুম ভালো, রুম খুব ভালো। তো বাকিটা আমি রুমে গিয়ে দেখাচ্ছি। তো আমি এখন যে রুমটা নিয়েছি সেই রুমটায় চলে এসেছি। তো রুমটা কিরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ব্যাগটা রয়েছে। যাই হোক, রুমটা খারাপ নয়, ভালো রুম। আর এই যে এসি, যাই হোক, নন এসি রুম নেই এদের। আর এই টয়লেটটা যেরকম অ্যাভারেজ যা হয় তাই আর আছে, সব কিছুই আছে। আর এদের গরম জলটা বলে দিই, এদের সেন্টার্ড, মানে গরম জলের কলে অল টাইম গরম জল পড়ে, ওদের ছাদে বসানো আছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।